है तमन्ना, नहीं है मेरे पास सफर की समाना, मदीना में जाना मदीना में मरना, यही है मेरे दिल की तमन्ना। परिंदा के मानंद अगर मैं उड़ने को जानते, जाके रोते जाके कदम को चुमाते। अल्लाहु আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, বান্দা উত্তম নমুনা উত্তম আদর্শ হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে আল্লাহর রাসূলকে যারা চিনছে, আল্লাহর রাসূলকে যারা মানছে, তারা দুনিয়াতেই কামিয়াব হয়ে গিয়েছে। আল্লাহ তাআলার রাসূলের জিন্দেগিটা দুইভাবে অতিবাহিত হয়েছে, একটা হলো মাক্কি জিন্দেগি, আরেকটা হলো মাদানী জিন্দেগি। আল্লাহর রাসূলের উপরে 40 বছর বয়সে আল্লাহর রাসূলের উপর কোরআন নাজিল হয়েছে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জিবরাইলকে বলে, জিবরাইল তুমি আমার পক্ষ থেকে ওহী নিয়ে আমার হাবিবের কাছে যাও, আমার দোস্তর কাছে যাও। ওই যে গারে হেরায় বসে একা একা আমি আল্লাহর ইবাদত করে আল্লাহ তাআলার দরুদ হযরতে জিবরাইল আসিয়া বলে, রাসূল আল্লাহ আপনার উপরে ওহী নাজিল করবেন। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়া আল্লাহর রাসূলকে বলেন, ইকরা। আল্লাহর রাসূল বলেন, আমি পড়তে জানি না। এইভাবে 3 বার চাপ দেওয়ার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক, এইভাবে 5টা আয়াত আল্লাহর রাসূল তেলাওয়াত করলেন। আল্লাহর রাসূলের উপর যখন নবুয়তের দায়িত্ব আসলো, আল্লাহর রাসূল যখন মক্কার উনিতে গুনিতে ঘুরিয়া ঘুরিয়া যখন তাওহীদের রিসালাতের দাওয়াত দেওয়া শুরু করলেন, মক্কার কাফের বেদিনরা আমার নবীর বিরুদ্ধে হয়ে যায়, আমার নবীর দুশমন হয়ে যায়। আরে মুসলমানি বান্দার আল্লাহর গোলাম, আরে নিশিন্দার মুসলমান, আরে বাল্লুকার মুসলমান, গত 2 দিন 3 দিন আগে আপনারা দেখেছেন এক কুলাঙ্গার আল্লাহর রাসূলকে নিয়ে গালি দেওয়ার কারণে, আল্লাহর রাসূলকে নিয়ে কটাক্ষ করার কারণে তাওহীদি জনতা এখনো আছে, আল্লাহর রাসূলের আশিক এখনো আছে, আল্লাহর রাসূলের ভালোবাসা আমাদের অন্তরে এখনো আছে। ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহর রাসূলের সহবত যারা পাইছে, আল্লাহর রাসূলের আদর্শ যারা মানছে, তারা দুনিয়াতেও কামিয়াব, পরকালেও কামিয়াব। আল্লাহর রাসূল যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, সর্বপ্রথম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছেন। আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছেন। আমার নবী যখন দুনিয়াতে আসবেন, আমার রাসূলের যখন তিনি তিনার মায়ের গর্ভে গেলেন, আল্লাহর রাসূলের আব্বা জান আব্দুল্লাহ রাসূলের জন্মের আগেই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আল্লাহর রাসূল যখন দুনিয়াতে আসলেন, আস্তে আস্তে বড় হইতে থাকলেন। 6 অথবা 7 বছর বয়স যখন হলো, এর নবীর উম্মতের দল আল্লাহর রাসূল আম্মাকে ডাক দিয়ে বলে, আম্মা কত সন্তানেরা দেখি বাবার কোলে ওঠে, বাবাকে বাবা বলে ডাকে। ও আম্মা জান, আমি তো আমার আব্বার চেহারাটা দেখতে পারি না। ও আম্মা, আমার বাবা আব্দুল্লাহ কোথায় গিয়েছেন আপনি আমাদেরকে বলেন, আমি আমার বাবার কাছে যাব। কত সন্তানেরা দেখি বাবার হাত ধরে ঘোরাফেরা করে, ও আম্মা আমি ঘোরাফেরা করতে পারি না।
হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাকে ডাক দিয়ে বলে, মা আমার বাবা তাহলে কোথায়? আল্লাহর রাসূলের আম্মা জান ডাক দিয়ে বলে, বাবা মুহাম্মদ, তোমার বাবা মদিনার উদ্দেশ্যে গিয়েছিলেন, আবুয়া নামক স্থানে অসুস্থ হয়ে এখানে ইন্তেকাল করেছেন। আব্দুল্লাহ ডাক মুহাম্মদ ডাক দিয়ে বলে, আম্মা জান, আপনি কি আমার বাবার কবরটা দেখাইবেন? মুহাম্মাদের আম্মা আমেনা ডাক দিয়ে বলে, বাবা আমি যেই দিন তোমার নানার বাড়িতে যাব সেই দিন তোমাকে সাথে নিয়ে যাব, তোমার বাবার কবরটা আমি দেখাবো। এর নবীর উম্মতের দল, আজকে আমরা রাসূল চিনলাম না, নবী চিনলাম না, নবীর আদর্শ চিনলাম না, নবীর কাটি আশেক হতে পারি না, নবীর কাটি আশেক হতে পারি না। আমরা যদি নবীর আশেক হতে পারতাম, আমরা যদি নবীর প্রেমিক হতে পারতাম, জিয়ারতে মদিনা কি দিল মে है तमन्ना, नहीं है मेरे पास सफर की समाना, मदीना में जाना मदीना में मरना, यही है मेरे दिल की तमन्ना, मदीना में जाना मदीना में मरना, यही है मेरे दिल की तमन्ना, पूरब की हवाई जाके मदीना, पहुंचा दो मेरे सालम रोजा को मदीना, पाकीज़ा तो ज़ाज़ अर्श समा जन्नत फिरदौस, पाकीज़ा तो ज़ाज़ अर्श समा जन्नत फिरदौस, आराम गाहे रसूल पाक अरबी हैं, रहमत आलम मोहम्मद मुस्तफा, रहमत आलम मोहम्मद मुस्तफा, नियामत आलम मोहम्मद मुस्तफा। আল্লাহর রাসূল বলেন, আম্মা জান আপনি আমাকে আমার বাবার কবরটা দেখাবেন। আল্লাহর রাসূলের আম্মা জান রাসূলকে নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা হয়েছে। আবুয়া নামক স্থানে যাওয়ার পরে আল্লাহর রাসূলের আম্মা জান বলে, আব্দুল্লাহ মুহাম্মদ এই হলো তোমার বাবার কবর। আল্লাহর রাসূল তিনার বাবার কবরের উপরে হাউ মাউ করিয়া কান্দে, বাবা দুনিয়াতে আসলাম বাবা তোমার চেহারা দেখতে পারি নাই, ও বাবা কত সন্তানদেরকে দেখি বাবা বলে ডাকে, আমি আপনাকে বাবা বলে ডাকতে পারি নাই। এক ইহুদি পাদ্রী আসিয়া বলে, মুহাম্মাদের আম্মা মুহাম্মদকে এখান থেকে সরাইয়া নিয়ে যান, না হয় ইহুদিরা আপনার সন্তানের উপর আক্রমণ করবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে একে একে তিনজন অভিভাবক হারা হলেন। চতুর্থ অভিভাবক হলেন আল্লাহর রাসূলের চাচা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা আবু তালেব। আবু তালেব যদিও কালিমা পড়ে মুসলমান হয় নাই, তবু আল্লাহর রাসূলকে এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন। আবু তালেব যতদিন জীবিত ছিল
আল্লাহর রাসূলের সাহায্যকারী ছিল। আবু তালেব মৃত্যুবরণ করলো, আল্লাহর রাসূলের দুশমনি শুরু হয়ে গেল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে তিনি দ্বীনের খেদমত করতে পারেন নাই। আল্লাহ তাআলা বললেন, জিবরাইল আমার হাবিবের কাছে যাও, আমার হাবিবকে যাইয়া বলো তিনি যেন মক্কার জমিন ছাড়িয়া তায়েফের ময়দানে যায়। আল্লাহর রাসূল যখন তায়েফের জমিনে গেলেন, তায়েফের বড় বড় নেতাদের সাথে যখন আলোচনা করলেন, আল্লাহর রাসূল যখন তাওহীদ রাসালতের কথা বললেন, তখন তায়েফের সমস্ত বেদিনরা রাসূলের দুশমন হয়ে গেল। আল্লাহর রাসূলকে তারা তাদের অঞ্চল থেকে বের করে দিল। আল্লাহর রাসূল অসহায় ছোট ছোট বাচ্চাদেরকে বলে দিল, তোমরা মুহাম্মাদের উপর পাথর নিক্ষেপ করবা, তোমরা মুহাম্মাদের উপর ঢিল মারবা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পাথর মারতে মারতে আল্লাহর রাসূলের সমস্ত শরীরটা কত বিক্ষত হয়ে গেল। এর নবীর উম্মতের দল, আজকে যারা রাসূলের আদর্শ মানছে, লাকাদ কানা রাসূলু ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, এর নবীর উম্মতের দল, আল্লাহর রাসূলের উপর জুলুম নির্যাতন, আল্লাহর রাসূলের উপরে এমন আক্রমণ, আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাই, ভাই জিবরাইল তুমি আমার বন্ধুর কাছে যাও, আমার হাবিবের কাছে যাও, আমার দোস্তর কাছে যাও। আমার দোস্ত তায়েফের জমিনে কাঁদে, আসমানও কাঁদে, জমিনও কাঁদে, আসমানের বাসিন্দারাও কাঁদে, জমিনের বাসিন্দারাও কাঁদে। হযরত জিবরাইল আসিয়া রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তায়েফের কাফিররা আপনার সাথে যে ব্যবহারগুলি করেছেন আল্লাহ সবগুলি দেখেছেন। ও আল্লাহর রাসূল, আপনি যদি বলেন ওই দুই পাহাড়ের চাপা দিয়া সমস্ত কাফের সমস্ত তায়েফবাসীকে মেরে ফেলব। আল্লাহর রাসূল বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা रहमतल लिल आलमीन, जहाँ तक है रुबूबियत खुदा की, जहाँ तक है रुबूबियत खुदा की, वहाँ तक है नबूवत मुस्तफा की। से जुई मिसाल मोहम्मद, नायबी मिसाल मोहम्मद, से जोई मिसाल मोहम्मद, नायबी मिसाल मोहम्मद। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে ভাই জিবরাইল, তায়েফের বেদিনরা যদিও আমি মুহাম্মদকে চিনে নাই, আমি রাহমাতাল লিল আলামিনকে চিনে নাই, এদের জন্য যদি বদদুয়া করি তাহলে এদের সন্তানগুলি হালাক হয়ে যাবে, এদের স্ত্রীগুলি হালাক হয়ে যাবে। না না জিবরাইল, এমন করা যাবে না। আমি দোয়া করি পরবর্তীতে এদের যে সন্তানগুলি আসবে এরা দিনদার হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফির বেদিনরা যখন আল্লাহর রাসূলের উপর আক্রমণ জুলুম নির্যাতন শুরু করে দিল, আল্লাহর রাসূল কান্দে। আল্লাহর রাসূলের স্ত্রী ছিলেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মা জান তিনি ঘুমাই না, কখন জানি
আল্লাহর রাসূল আসিয়া ঘরের দরজার মধ্যে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত। আম্মা জান খাদিজাতুল কুবরা রাসূল যতক্ষণ পর্যন্ত বাহিরে থাকতেন ঘুমাইতেন না। আল্লাহর রাসূলের উপর যখন মক্কার কাফের বেদিনরা নির্যাতন করত, তখন আল্লাহর রাসূলকে সান্ত্বনা দিত একমাত্র খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর রাসূল তিনি আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা থাকাকালীন তিনি আর কোনো বিবাহ করেন নাই। আল্লাহর রাসূল কে হযরতে খাদিজাতুল কুবরা এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন। আল্লাহর রাসূলকে বলতেন, রাসূল আমি দুইজন স্বামী বিদায় করে তৃতীয় স্বামী হিসাবে আপনাকে গ্রহণ করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এ যুবক আয় আয় আয়, আর রাস্তায় দাঁড়াইয়া থাকিস না যুবক, আয় আয় আয়, তুই যদি রাসূলের আদেশ আশেক হইয়া থাকো, আশেকারা क्या मजा है माशेको को पौसो, शागे गुल में क्या मजा है बुलबुलों को पौसो। আল্লাহর রাসূলের উপর মক্কার কাফির বেদিনরা আঘাত করে, রাসূলকে সান্ত্বনা দেওয়ার মতো কেউ নাই। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে বুকে জড়াইয়া ধরতেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আপনার বাবা আব্দুল্লাহ নাই, মাতা আমেনাও নাই, আপনার আপন বলতে কেউ নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার স্ত্রী খাদিজা, সুখে দুঃখে আপদে বিপদে আমি আপনার সাথে আছি। আরবের ভিতরে সবচেয়ে বড় ধনী মহিলা ছিলেন খাদিজাতুল কুবরা। আল্লাহর রাসূলকে সমস্ত সম্পদ দিয়া দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সমস্ত সম্পদকে ইসলামের জন্য খরচ করবেন। আল্লাহু আকবার, আরো জোরে বলো আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা থাকাকালীন আল্লাহর নবী আর কোনো বিবাহ করেন নাই। আম্মা জান খাদিজাতুল কুবরা ইন্তেকালের পরে তিনি আরো 10টা বিবাহ করেছেন। বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাদিজার কথা মনে পড়ে যাইত, তখন আল্লাহর রাসূল হাউমাউ করে কাঁদতেন। আল্লাহর রাসূলের সর্বকনিষ্ঠা স্ত্রী হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে জিজ্ঞাসা করতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি খাদিজার কথা যখন মনে হয় তখন আপনি এমন করুণ সুরে কেন কান্নাকাটি করেন গো নবী? আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে, আয়েশা, তুমি হইলা আমার সুখের দিনের স্ত্রী, আর খাদিজা ছিল আমার দুঃখের দিনের স্ত্রী। বলেন আল্লাহু আকবার। মক্কার কাফের বেদিনরা যখন আমার উপরে নির্যাতন করত, আমার উপরে জুলুম করত, তখন খাদিজাই একমাত্র আমার পাশে ছিল। এই জন্য খাদিজার কথা যখন আমার মনে পড়ে যায়, খাদিজার কথা যখন আমার স্মরণে পড়ে যায়, তখন আমি আর চোখের পানি ধরে রাখতে পারি না। তখন আর আমি চোখের পানি ধরে রাখতে পারি না। মক্কার কাফের বেদিনরা আমার নবীর এত দুশ্মনী শুরু করে দিল, এত জুলুম শুরু করে দিল। আল্লাহ জিব্রাইলকে বলে, জিব্রাইল,
তুমি আমার হাবিবকে যাইয়া বলো মক্কা থেকে যেন হিজরত করে মদিনার দিকে রওনা হয়ে যায়। হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসিয়া আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে তো নির্দেশ এসেছে আপনি মক্কার জমিন ছেড়ে মদিনার দিকে হিজরত করতেন। আল্লাহর রাসূলের পাশে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার হিজরত করার অনুমতি এসেছে, আমি আবু বকর কি আপনার সাথে হিজরত করতে পারব? আল্লাহর রাসূল বলেন, হ্যাঁ আবু বকর, তুমিও আমার সাথে হিজরত করতে পারবা। আল্লাহর রাসূল যখন বললেন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়ির দিকে চলে গেলেন। তিনি যখন বাড়িতে গেলেন, বাড়িতে যাইয়া তিনি দুইটা সামানা প্রস্তুত করলেন, দুইটা সোয়ারি প্রস্তুত করলেন। একটা ছিল রহমাতাল লিল আলামিনের জন্য, আরেকটা ছিল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য। যেদিন আল্লাহর রাসূল বলেছেন, আবু বকর আমারও তোমার সাথে হিজরত করতে হবে মদিনার দিকে, আবু বকর ঘুমায় না, দুইটা সোয়ারিও ঘুমায় না, আবু বকরের মেয়ে আসমাও ঘুমায় না, আবু বকরের ছেলে আব্দুর রহমানও ঘুমায় না। এমন সময় আল্লাহর রাসূল তিনি মক্কা থেকে রওনা হয়ে আস্তে আস্তে আবু বকরের বাড়িতে গেলেন। আবু বকরের ঘরের দরজায় যখন লক করলেন, আবু বকর বলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আমি উপস্থিত। আল্লাহর রাসূল বলেন, আবু বকর তুমি কি ঘুমাও না? আবু বকর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বলেছেন মক্কার জমিন ছাড়িয়া মদিনায় হিজরত করতে হবে। আমি আবু বকর যদি ঘুমাই আর আপনি যদি আমার দরজার সামনে আসিয়া যদি দাঁড়াইয়া থাকেন, আপনি যদি অপেক্ষা করেন, আপনার যদি কষ্ট হয়, আমি আবু বকর সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন বললেন আমি আবু বকর ঘুমাই না, এই যে দুইটা সোয়ার হয়ে যখন মক্কা থেকে মদিনার দিকে হিজরত করব, ওই দুইটা সোয়ারিও ঘুমাই না, আমার কন্যা আসমাও ঘুমাই না, আমার সন্তান আব্দুর রহমানও ঘুমাই না। এরে নবীর উম্মতের দল, এরে নবীর আশিকের দল, এরে নিশিন্দার মুসলমান, এই মাদ্রাসার মাহফিল আগামীকাল কি থাকবে না? আজকে এই মাহফিল আছে, বান্দা তুই আয়। এইটা হলো গুনাহ মাফের মাহফিল, এটা হলো হেদায়েতের মাহফিল। হযরতে আবু বকর দামি হয়েছে, হযরতে উমর দামি হয়েছে, হযরতে উসমান দামি হয়েছে, হযরতে জুবায়ের দামি হয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে তিনি যখন মদিনার দিকে রওনা হয়েছে, আল্লাহর রাসূলের সংবাদ শুনিয়া সমস্ত মদিনাবাসীরা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছেন। রাসূল আমার ঘরের মেহমান হবেন। এরে নবীর উম্মতের দল, আল্লাহর রাসূল
রাসূলের আদর্শ যারা মানছে, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারা তেমন সুন্দর ছিল না, চেহারা তেমন ভালো ছিল না, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বেলালের মর্যাদা এত হয়েছে শুধু খালি আল্লাহর রাসূলের সহবতে থাকার কারণে, আল্লাহর রাসূলের আদর্শে থাকার কারণে। এর নবীর উম্মতের দল, আমরাও যদি রাসূলের আদর্শ মানতে পারি, রাসূলের তরিকা অনুযায়ী চলতে পারি, সাহাবায়ে কেরামের তরিকা অনুযায়ী চলতে পারি, আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে যেইভাবে শিক্ষা দিয়েছেন, আমাদেরকে যেইভাবে শিখিয়েছেন, আমাদেরকে সেই তরিকায় চলতে হবে। আল্লাহর রাসূল মেরাজে গেলেন, জান্নাতে প্রবেশ করলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনার জমিনে হাঁটেন করম দিয়া। আল্লাহর রাসূল জান্নাতে গেলেন, মেরাজে যাওয়ার সময় জান্নাতে ঢুকলেন। আল্লাহর রাসূল দেখতেছেন জান্নাতে আল্লাহর রাসূলের আগে আগে হযরত বেলাল হাঁটতেছে। আল্লাহর রাসূল মেরাজ থেকে আসিয়া মেরাজের ঘটনা যখন বর্ণনা করলেন, হযরত বেলালকে জিজ্ঞাসা করলেন, বেলাল তুমি এমন কি আমল করো যে আমলের কারণে আমি জান্নাতে প্রবেশ করেছি, জান্নাতে আমি ভ্রমণ করতেছি, ওইখানে দেখি তোমার হাঁটার আওয়াজ আমি ওইখানে পাইতেছি। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আপনার দরবারে আসলাম, কালিমা পড়ে মুসলমান হইলাম, কালিমা পড়িয়া মুসলমান হওয়ার পরে যখন আপনি আমাদেরকে একটা আমল শিখিয়েছেন, তাহিয়াতুল ওযু করিয়া মসজিদে ঢুকিয়া 2 রাকাত নামাজ পড়বে, আমি বেলালের এই আমলটা জানি, আমি প্রতিদিন রীতিমতো করি। ইয়া রাসূলুল্লাহ, আমি বেলালের তেমন কোনো আমল নাই, আমি বেলালের তেমন কোনো আমল নাই, আমার একটা আমল আছে, যখন ওযু করি, ওযু করিয়া যখন মসজিদে প্রবেশ করি আমি তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ পড়ি। এরে নবীর উম্মতের দল, হযরতে আবু বকর যদি এত দামি হতে পারে, হযরতে বেলাল যদি এত দামি হতে পারে, তিনার বাবাও ছিল গোলাম, তিনিও গোলাম, আমরা মুসলমান হয়েছি, নবীর আদর্শ কেন মানতে পারবো না? নবীর পরে নবী নাই, সংসদে আইন চায়। কাদিয়ানীরা কাফের, নবীর দুশমন যদি কেউ যদি নবীর দুশমনি করে, এই দুশমনকে বাংলার জমিনে রাখা যাবে না, ঠিক কিনা বলেন? আমার দ্বীনি ভাইরা, আপনাদের এলাকায় আমার এক প্রিয় ভাই, আমার বন্ধুবর নজরুল ইসলাম সাহেব, উনি 2টা মাদ্রাসা চালায়, উনাকে সর্বক্ষেত্রে সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, এই সমস্ত উলামায়ে কেরাম যদি আজকে এই জমিনে না থাকতো, মাদ্রাসা না থাকতো, মসজিদ না থাকতো, তাহলে সকল মানুষ গুমরা হয়ে যাইতো। আমরা এই মাদ্রাসাগুলিকে ইনশাআল্লাহ সহযোগিতা করব তো ইনশাআল্লাহ। যেই আলোচনা করেছি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। দোস্ত, সময় কম, বক্তা বেশি, শ্রোতা কম, এই জন্য যা আলোচনা করেছি মনোযোগ দিয়ে আমল করবেন, আমার জন্য দোয়া করবেন। আমার বন্ধু আপনাদের এলাকায় দীর্ঘদিন ধরে তাকে নজরুল ভাইকে সর্বক্ষেত্রে আপদে বিপদে সুখে দুঃখে সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ। আর যেই কথাগুলি বলেছি, 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো, দেখি কে কে 5 ওয়াক্ত নামাজ পড়বেন না, একটু হাতটা তুলেন তো দেখি। কে কে 5 ওয়াক্ত নামাজ পড়বেন না, আগে কথা বুঝিয়ে লইবেন। আর কে কে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হাতটা তুলেন তো দেখি। আল্লাহ আপনি আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। ইনশাআল্লাহ জান্নাতের দরজায় সকলের সাথে দেখা হবে।